শাড়ি আর গয়নার সাথে নারী ওতপ্রোতভাবে জড়িত। একটা চুড়ি, একটা ঝুমকো বা একটা হার, এগুলো তো শুধু সাজ নয়, সাজের মাঝেই যেন লুকিয়ে থাকে নিজের রুচি, নিজের ঐতিহ্য, নিজের গল্প। চলো আজ তোমাদের নিয়ে চললাম আমার সেই গয়নার জগতে, যেখানে আছে ঐতিহ্য, ট্রেন্ড আর নিজস্ব স্টাইলের কিছু ছোঁয়া। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে বাইরে প্রচন্ড মেঘ ডাকছে, এই সময় হয়তো তোমরা সেই সব আওয়াজ শুনতে পাচ্ছ, তো একটু ইগনোর করো। আজকে আমি তোমাদের সঙ্গে আমার কিছু জুয়েলারি কালেকশন শেয়ার করব। তো রোজই তো সংসারের কাজকর্ম তোমাদেরকে দেখাই, তো আজকে ভাবলাম আমার কিছু নকল গয়নাগাটি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একটা এই যে চোকার নেকলেস। এগুলো কিন্তু সম্পূর্ণ গোল্ড প্লেটেড। এই যে এটা দেখো, ময়ূর ডিজাইন করা আছে, আর পুরো গলা জুড়ে কিন্তু এই চোকার নেকলেসটা থাকে। তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে দেখো, এটা ঠিক এইভাবে থাকবে। তো খুব সুন্দর দেখতে এই নেকলেসটা। এগুলো কিন্তু সবই গোল্ড প্লেটেড। হ্যাঁ, আর এটার কালারটা এত সুন্দর, আশা করি তোমরা ক্যামেরায় বুঝতে পারছো। কালারটা এত সুন্দর দেখে কিন্তু মনে হয় একদম অরিজিনাল গোল্ড। এটা কিন্তু এটা গোল্ড নয়, গোল্ড প্লেটেড। বা ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখান থেকে নিয়েছিলাম অনলাইন অর্ডার দিয়ে। তো খুব সুন্দর। আর এর সঙ্গে না একটা কানের দুলও দিয়েছিল। তো এই যে এই রকম কানের দুলটা, তবে এর আর একটা মানে যে জুড়ি, সেটা হারিয়ে ফেলেছি। মানে বাবি হয়তো কোথাও কোনো দিকে করে দিয়েছে, সেটা আপাতত খুঁজে পাচ্ছি না। আর এই যে এটার সঙ্গে এই যে, আর তোমাদের আর একটা চোকার নেকলেস দেখাই। এটা ওই যে পাল চোকার নেকলেস। এগুলো এখন খুব মানে ট্রেন্ডি আছে, ট্রেন্ডে খুব চলছে। এই যে এইরকম খুব সুন্দর দেখতে, এটাও একবারে লাইট ওয়েট এটা। আর এটা ওই যে এইরকম, এটা নিশ্চয়ই তোমরা আগে দেখেছো। আমি লাস্ট যেবারে একটা বার্থডেতে গিয়েছিলাম অনুষ্ঠানে, তখন আমি এটা পরেছিলাম, তোমরা নিশ্চয়ই তখন দেখেছো এটা। আর এটাও কিন্তু কালারটা খুব সুন্দর। এটাও আমার ওই অনলাইন থেকে নেওয়া, মানে ওই দিদির অ্যাপ থেকে। এটাও কিন্তু খুব সুন্দর। আর এর সঙ্গে কোনো কানের দুল ছিল না, এটা শুধু এই নেকলেসটাই ছিল। আচ্ছা, আর একটা চোকার নেকলেস দেখাই। এই যে দেখো, এটা একবারে সিম্পলের মধ্যে। এটা ওই সিটি গোল্ডের, এটা দোকান থেকে কেনা। এটা আমি এখনো পর্যন্ত একবারও পরিনি, কিন্তু দেখে খুব ভালো লেগেছিল, তাই কিনেছিলাম। আসলে কি বলতো, আমাদের মেয়েদের শাড়ি গয়না দেখলেই কিন্তু একটা লোভ লাগে। হয়তো সব সময় কিনে ওঠা হয় না, কিন্তু যেটুখানি সামর্থ্যের মধ্যে থাকে তো সেটা তো কেনার চেষ্টা করি। তো এগুলো খুব একটা বেশি কিছু দাম নয়। এটা তো খুবই কম দাম, খুব সম্ভবত 200-250 টাকার মধ্যে নিয়েছিল। তো এটা আমি এখনো পর্যন্ত একবারও ইউজ করিনি। আর এর সঙ্গেও একটা কানের দুল ছিল, দেখো। এই যে এরকম একটা কানের দুল ছিল। এই যে এটা খুব সরু একটা পাতলা হালকা ডিজাইনের একটা নেকলেস। এটা এটা শ্রীহরি থেকে কেনা। এটা তো জানোই গোল্ড প্লেটেড এগুলো। আর এই ডিজাইনটাও খুব সুন্দর। আর এর সঙ্গেও একটা কানের দুল আছে। এই যে এইটা হচ্ছে কানের দুল, আর এই হলো নেকলেস। না, পাল চোকারটা যে তোমাদের দেখালাম, তো এই পাল চোকারটার সঙ্গে তো কোনো রকম ইয়াররিং দেয়নি। তো ওর জন্য না এর সঙ্গে আমি একটা শ্রীহরির একটা আমার গোল্ড প্লেটেড ইয়াররিং আছে, অনেকটা সেম ডিজাইনের। মানে নেকলেসটা চোকারটার সঙ্গে অনেকটা সেম ডিজাইনের, ওর জন্য এই যে এই কানের দুলগুলো আমি এই চোকারটার সঙ্গে পরি। এই চোকারটা যখন ব্যবহার করি তখন এই ইয়াররিংটা আমি এর সঙ্গে পরি। ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তবে এর সঙ্গে কিন্তু কোনো রকম ইয়াররিং ছিল না। বড় চেন দেখাই। এটা আমার অনেক দিনের, এটাও শ্রীহরি থেকে কেনা। আর এটা আমার অনেক দিনের পুরনো, প্রায় বছর 10 হয়ে গেল আগে কেনা। আর এটা
আমি অনেকবার ইউজ করেছি, আর এটাও গোল্ড প্লেটেড জানো তো, কিন্তু কালারটা না এত সুন্দর, এতবার ইউজ করেছি কিন্তু কালার এখনো দেখো কিচ্ছু হয়নি, খুব সুন্দর আছে এখনো পর্যন্ত। আর এটা না খুব ভারী, আর পরলে বেশ দেখতেও এটা খুব ভালো লাগে, আর খুব সহজেই ইউজ করা যায়। এটা আমি প্রচুর ইউজ করি, যখন কোথাও যাই শাড়ি টাড়ি পরে কি পরবো, কি ম্যাচিং করে পরবো যখন ভেবে পাই না, তখন আমি এই হারটা পরে চলে যাই। এটা আমার মানে খুব মানে হ্যান্ডি একটা জিনিস আমার কাছে, যখন কিছু ম্যাচিং খুঁজে পাই না তখন এই হারটা আমি পরে দিই। দুটো চূড় দেখাই, এগুলোও শ্রীহরি থেকে কেনা। এই যে খুব লাইট ওয়েট, তবে এখন এই চূড়টা আমার হাতে হয় না, যখন কিনেছিলাম তখন চেহারা অনেক হালকা ছিল, তো তখন হাতের মাপ পেয়েছিলাম। এখন আর এটা হয় না, কিন্তু ওই রাখা আছে। বাবান যদি বড় হয়ে কোনোদিন পরতে চায় পরতে পারবে। খুব সুন্দর, খুব মিহি ডিজাইন, দেখো একবারে মানে গোল্ডের যে চুলগুলো যেমন হয় পুরো সেই রকম ডিজাইন, আর খুব সুন্দর। কিন্তু এটা যেহেতু ওই খিলেন সিস্টেম নয়, ওর জন্য এটা হাতে পরতে পারি না, আমার হাতে আপাতত এটা হয় না। প্লেটেড বালা তোমাদের দেখাই, তোমাদের হয়তো সবার কাছেই এরকম কম বেশি আছে, কিন্তু এই যে দেখো এই বালাগুলো, এগুলো গোল্ড প্লেটেড বালা, একবারে ফাঁপা, আর দেখতে খুব সুন্দর। এইগুলো দেখো দেখে কিন্তু বোঝাই যায় না যে এগুলো গোল্ড প্লেটেড। যদিও যারা অনেক সোনা ব্যবহার করে বা যাদের গোল্ড ব্যবহার করা অভ্যাস আছে তারা অবশ্যই বুঝতে পারবে, আমি জানি, কিন্তু তাও হঠাৎ করে দেখে খুব একটা বোঝা যায় না পার্থক্যটা। তো এখনকার যা যুগ পড়েছে কি বলতো, এখন সোনার যা দাম হয়েছে, সোনা পরে রাস্তায় বেরোনো বা সোনা বাড়িতে রাখাটা খুবই রিস্কি। তো আমারও থাকে না বাড়িতে, কোনো রকমই প্রায় সোনা থাকেই না, আর যেটুকানি থাকে সেটুকু বেশিরভাগটাই এই যে রেগুলার ইউজ করি তার জন্য থাকে। আর ওর জন্য কি বলতো অনেক রকম গোল্ড প্লেটেড জুয়েলারি কেনা থাকে, কারণ শাড়ি টাড়ি পরলে বিশেষ করে, এমনি কুর্তি বা চুড়িদারের সঙ্গে লাগে না, কিন্তু শাড়ি টাড়ি পরলে তো একটু লাগে এইসব গয়নাগাটি গুলো, তাই এর জন্য অল্প একটু আধটু যতটুকু সামর্থ্যের মধ্যে কিনে রাখি। আর এগুলো যায়ও অনেক দিন, 6 মাস তো এমনিতেই কালার ওয়ারেন্টি থাকে, তবে এগুলো যায় অনেক দিন। এই যে বালাটা তুমি দেখছো, এই বালাটা কিন্তু আমার অনেক দিনে, প্রায় বছর 4-5 হয়ে গেল, আর এটা আমি অনেকবারই পরেছি, প্রায় যখনই যেখানে যাই তখনই বালাটা পরি। আর এগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও। প্রচন্ড মেঘ ডাকছে, তোমরা হয়তো অনেক কথাই শুনতে পাচ্ছ না ওই আওয়াজে, কিন্তু কিছু করার নেই জানো তো। এই বালাগুলো গোল্ড প্লেটেড, তবে এগুলো না রূপোর। এই যে কালার গুলো দেখো নষ্ট হয়ে গেছে, এটাও আমি বানিয়েছিলাম রূপো দিয়ে, এটা বেশ ভারী বালাগুলো। আর এই যে হাঙর মুখো বালা, এটা এটা রূপোর উপরে সোনার জল করা ছিল, প্লেটিং করা ছিল গোল্ড, তবে এটার কালারটা নষ্ট হয়ে গেছে, তবে ডিজাইনটা খুব সুন্দর। এটা কালারটা আবার করাবো ভাবছি, দেখি কবে হয়। একটা গোল্ড প্লেটেড পলা বাঁধানো, খুব সিম্পলের উপর একদম, এটা অনলাইন থেকে অর্ডার দেয়া, খুব সিম্পল একদম, দেখো কোনো ভারী কিচ্ছু কাজ নেই, খুব হালকা। কানের দুল তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাও গোল্ড প্লেটিং একটা ঝুমকো, কিন্তু বিরাট বড়। আর এইটা 2-1বার আমি পরেছি, খুব একটা বেশি ইউজ করিনি, তবে দেখতে খুব সুন্দর। এটাও শ্রীহরি থেকে কেনা কানবালা, এই যে কানবালা এটা। আর এটাও 2-1বার পরেছি, খুব একটা বেশি ইউজ হয়নি, এটাও শ্রীহরি থেকে কেনা। এটা ওই কানপাশা না কি বলে একটা, জানি না। তো এটা অনেকবার ইউজ করেছি, এটা আমার খুব পছন্দের জিনিস। আর এই কানপাশাটার সঙ্গেই না ম্যাচিং করে আমি একটা এই যে রিং কিনেছিলাম, ফিঙ্গার রিং, আংটি। এই যে দেখো একই রকম ডিজাইনের এই আংটিগুলো আসলে তখন খুব উঠেছিল, একটা ট্রেন্ডে ছিল, তো এই যে কিনেছিলাম তখন। আর এই ধরনের এই কানপাশা গুলো না পরতে আমার খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় আমার মুখের সঙ্গে এই ইয়াররিংটা খুব ভালো মানায়। আর যখন কি বলতো কোথাও যাওয়া হচ্ছে, কিন্তু খুব একটা মানে প্রচুর মেকআপ করে যাচ্ছি না, বা খুব একটা কড়া কোনো সাজগোজ হচ্ছে না, সেই সময় না এই ইয়াররিং গুলো শাড়ির সঙ্গে বেশ ভালোই লাগে হালকা মেকআপের জন্য। দেখো এইটা একটা ওই ক্রিস্টাল পুঁতির একটা হার। এই লকেটটা না, এই লকেটটা আর এই কানের দুলটা, এগুলো আমি আলাদা কিনেছিলাম, একটা চেনের মধ্যে লাগানো ছিল, তো চেনটা দিয়ে পড়তে না খুব একটা ভালো লাগছিল না, তো তাই এই মেরুন কালার এই যে ক্রিস্টালের এই হারটা কিনে তার মধ্যে আমি এই লকেটটা পরিয়ে নিয়েছিলাম। তো আমি এইভাবেই ইউজ করি, এটা আমার মনে হয় চেনটার থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে, মানে আমার তো ভালো লাগে, ওর জন্য এইভাবেই আমি ইউজ করি। আর এটা আমি বহুবার ইউজ করেছি, কালার কিন্তু এখনো কিচ্ছু হয়নি। শ্রীহরির জিনিস এমনিতে কালার খুব একটা নষ্ট হয় না, দীর্ঘদিন কিন্তু ইউজ করা যায় এগুলো। আর এই যে এইগুলো হচ্ছে এর ইয়াররিং।
এগুলো হচ্ছে ইয়াররিং, আর এইটা হচ্ছে পেন্ডেন্টটা। শ্রীহরির জিনিস, এটা খুব হালকা ডিজাইনের মধ্যে একটা খুব সুন্দর দেখো একটা চেন। এটা ওই ক্রিস্টাল পুঁতি দিয়ে করা, কালো রঙের ক্রিস্টাল পুঁতি, আর তার সঙ্গে এই যে ছোট্ট একটা লকেট, এটাও খুব সুন্দর ডিজাইন। এর সঙ্গেও দুটো কানের দুল আছে। এই যে খুব লাইট ওয়েটের মধ্যে। এটা দেখো, এটা হচ্ছে একটা ওয়েস্ট বেল্ট, এটা একটা অক্সিডাইজের চেন। এটা এর সঙ্গেও একটা কানের দুল ছিল, কিন্তু কানের দুলটা আমি হারিয়ে ফেলেছি। আর এই যে দেখো, এটা আমার একটা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পরবো বলে কিনেছিলাম, যদিও পরা হয়নি এটা। এই যে এটা একটা ওই পোড়ামাটির একটা হারের সেট, এটা ওই একটা পিওর সিল্কের সঙ্গে পরার জন্য 1 বছর কিনেছিলাম। এটা অনেকবার ইউজ করেছি ওই শাড়িটার সঙ্গে, বা অন্য মেরুন কালার শাড়ির সঙ্গেও পরেছি। আর পিওর সিল্কের সঙ্গে না এই ধরনের সেটগুলো খুব ভালো লাগে। আর তোমাদের তো দেখিয়েছিলাম আমার অনেকগুলো পিওর সিল্ক আছে, তো মেরুন কালার দিয়ে এরকম 2-3টে পিওর সিল্ক আমার আছে, তো তার সঙ্গে এগুলো পরি। এটা পরলে কিন্তু খুব ভালো লাগে, ওর সঙ্গে ভালো ম্যাচিং হয়। আর এর সঙ্গে এই যে দুটো কানের দুল আছে, এই যে অক্সিডাইজের কানের দুল দেখাই, যেগুলো কুর্তি ফুর্তির সঙ্গে পরার জন্য ইউজ করি। দেখাই এই যে ঝুমকোটা, এটা তোমরা আশা করি অনেকবার দেখেছো, কারণ এটা আমি বেশিরভাগ সময় ইউজ করি কোথাও গেলে। এটা পরতে আমার খুব ভালো লাগে। আর এটা একটা অক্সিডাইজের ইয়াররিং, এটা হচ্ছে এই যে এইটা অক্সিডাইজের ইয়াররিং গুলো না জানো তো পরে থেকে থেকে না একটু কালচে হয়ে যায়। এই যে এই ইয়াররিংটা অতটা কালো ছিল না, কিন্তু এটা পরে থেকে একটু দেখি কালচে হয়ে গেছে। এটা ওই শাড়ি টাড়ির সঙ্গে ভালো লাগে, হ্যান্ডলুম শাড়ি টাড়ির সঙ্গে ইয়াররিং গুলো পরার জন্য কিনেছিলাম। অক্সিডাইজের না, এটা ওই মানে গোল্ড প্লেটিং টাইপেরই একটা। আর একটা দেখো, এই যে খুব ছোট্ট একটা ঝুমকো। এই 2 দিন আগে হাতিবাগান গিয়েছিলাম, তো ওখান থেকে পুজোতে পরার জন্য কয়েকটা ইয়াররিং কিনে এনেছি। এই যে প্রথমেই দেখো, এই যে একটা ঝুমকো, খুব সুন্দর দেখতে ঝুমকোটা। এটা পুজোর সময় পরে তোমাদের অবশ্যই দেখাবো। আর এই দুলটা আমি সপসি থেকে অর্ডার দিয়েছিলাম, 4টে একসাথে অর্ডার দিয়েছিলাম, কিন্তু এসেছে 2টো, আর এগুলো রিটার্ন করাও যায়নি। তো যাই হোক, এই এই দুলটা ছিল, আর ছিল। আর এটাও হাতিবাগান থেকে নিয়েছি। এগুলো ওই 25 টাকা বা 30 টাকা করে দাম, খুব একটা বেশি দাম নয়। আর একটা নিয়েছিলাম এই যে, আর একটা নিয়েছিলাম এই যে। তো এই হলো আমার আজকে গয়নার কালেকশন। খুবই সামান্য, জানি অনেকেরই হয়তো এর থেকে অনেক বেশি আছে, কিন্তু আমার আসলে এইসব জিনিস খুব একটা লাগে না, কারণ যেহেতু কোথাও খুব একটা যাওয়া হয় না। আর এদিক ওদিক টুকটাক কোথাও যেতে হলে আমার এই সোনার কানের দুলই থাকে, আমি চেঞ্জ খুব একটা করি না। তো সামান্য কিছু আছে এই পুজো টুজোর সময় বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় লাগে, বা কিছু বাবানও ইউজ করে, ওরও লাগে। তো এই যত সামান্যই আছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও। আর তোমরা এইভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দ থেকো। টাটা।